যাই হোক, চলেন আমিও ঘুরবো, আপনাদেরকেও ঘুরাবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো। আমি চলে যাচ্ছি এখন আরিফা শ্বশুর বাড়ি। আমার দেবর, ভাই, আমার জামাই সবাইয়ের ভাব দেখে মনে হচ্ছে আমিই অন্য কোথাও চলে যাচ্ছি। যাই হোক, এখানে সবাই তো আমাকে নিয়ে মজা নিচ্ছিল, আর আমার ভাইটাই সবাইকে রেখে, আব্বুকে রেখে যেতে আমার খারাপ লাগছিল। তারপরও কি করা, যেতেই হবে। তো আমরা হচ্ছে নতুন একটা ডিস্ট্রিক্টে যাচ্ছি। নতুন নতুন ডিস্ট্রিক্টে বিয়ে হলে ভালোই হয়। তো আমার যেসব ননদ দেবর আছে তাদেরকে বলবো যে দূরে দূরে বিয়ে করো, যাতে দূরে আমরা ঘুরতে যেতে পারি। তো আমি চলে এসেছি আমার ননদের শ্বশুরবাড়ি। আসার পরে তো বউ বরণ যেটা করে আর কি। তো ভীষণ টায়ার্ড ছিলাম, গাড়ির ভিতরে কোনো ভিডিও করার সুযোগ হয়নি। তো এখানে হচ্ছে যে বউ আসলে যেটা যেটা হয় আর কি, মিষ্টি পানি এগুলাই আর কি খাওয়ানো হচ্ছে। তো অনেকেই জিজ্ঞেস করছিল আমার ননদের কোথায় বিয়ে হচ্ছে, আরও অনেক অনেক প্রশ্ন সবার। ইনশাল্লাহ আস্তে আস্তে সবার প্রশ্নের অ্যান্সার পেয়েই যাবেন আপনারা। তো এখানে হচ্ছে আরিফার এই যে বাসর ঘর রেডি করা, অলরেডি ওর ঘরে এনে বসানো হয়েছে। আরশিয়া তো বেশ খুশি এখানে ফুল টুল পেয়ে। তো ও বেশ এনজয় করতেছিল। আমাদের নতুন একটা জায়গায় এসে একটু অন্যরকম লাগছে, বাট আমার মেয়ে মনে হচ্ছে এই বাসা ওর আগেই পরিচিত, ও এরকম আর কি বিহেভ করতেছে। আসার পরেই সব রুমের ভিতর যে ঘুরে ঘুরে দেখতেছে। ভিডিওতে অনেকে জানতে চেয়েছিল আরিফার কোথায় বিয়ে হয়েছে, আরও অনেক প্রশ্ন। যাই হোক, আরিফার বিয়ে হয়েছে কিন্তু দিনাজপুরের বিরামপুর এলাকায় আর কি ওর শ্বশুর বাড়ি। এখন মুখের মেকআপ উঠাই ফেলছি, হাতের নেলস দেখেন নাই নাই, কয়েকটা আছে কয়েকটা নেই। মানে চোখের নিচে কালো পড়ে গেছে, এই কয়েকদিন ঘুমাতে পারি না। আর আরিফা মেকআপ তুলতেছে। তো যাই হোক, এখন নেলস লাগাইছি সুপার গ্লু দিয়ে উঠার জন্য, তাও উঠে গেছে ভাই আমার এই যে উঠে গেছে। আমি তো এ আর দিয়ে ভাত খেলাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে বেশ টায়ার্ড লাগছিল, আর শিয়া তো ঘুমাচ্ছিলই না। যাই হোক, ঘুম থেকে উঠে এখন নাস্তা করছি। আর আমার শ্বশুরবাড়িতেও সেম, এখানেও দেখলাম সেম নিয়ম। এখানে হচ্ছে পরোটা, মিষ্টি, সেমাই এগুলো দিয়ে খেতে পছন্দ করে। যদিও আমাদের হচ্ছে এলাকায় কিন্তু মানে মিষ্টি দিয়ে কখনোই পরোটা আমরা খাই না। যাই হোক, এটা খেয়ে এখন এখানে মানে এইদিকের এলাকার বউ এটা অভ্যাস হয়ে যাচ্ছে। সকালে নাস্তা শেষ করে আরিফার রুমে বসলাম। আরিফার এই সুন্দর ফুলের বুকে দেখে একটু ছবি ভিডিও তুললাম। আর আরশিয়াও ঘুম থেকে উঠে বেশ এনজয় করতেছিল। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা আসছি হচ্ছে নবাবগঞ্জ, দিনাজপুর। তো এখানে হচ্ছে আরিফার শ্বশুর বাড়ি। তো আরিফার সাথে এসেছি। তো আমাদের হচ্ছে সবাই মিলে এখন একটা ঘুরবো। জানি না এটার কি নাম, যে ভাইয়ের কাছে শুনতে হবে। চলো। কি ভাইয়া? জায়গাটার নাম হচ্ছে সীতারগোট। সীতারকোট মানে এই যে সীতা হচ্ছে এখানে নাকি বনবাসী ছিল, সো এই কারণে এটার নাম হচ্ছে সীতারকোট। ভাই কি অদ্ভুত নাম। যাই হোক, চলেন আমিও ঘুরবো, আপনাদেরকেও ঘুরাবো। এর কাহিনীটা একটু বলেন তো ভাইয়া। কাহিনী হচ্ছে হিন্দু ধর্মে যে রাম সীতা আছে না, সীতার যে বনবাস ছিল, বনবাসের পর সীতা এখানে অবস্থান করতো। এটা ওর অস্থায়ী বাসস্থান হিসেবে ছিল 14 বছর। আর পাশে বিল আছে, সেই বিলের মধ্যে ওর ভেলা নকল করা থাকতো। এই সাইডে এই পাশে এই যে বিল, এই যে গাছগুলোর পিছনে এই জমিটা সহ পুরাটা মিলে বিল। এটা বিশাল একটা এরিয়া, বিল বলে। বাড়িতে শাল বন আছে, আর এটা হলো তার বসতবাড়ি আর কি। এটা হলো কাহিনী। আর এই যেগুলো হলো তার ঘর ছিল ছোট ছোট অনেকগুলো ঘর, যেগুলো এখন সব এদিকে ফেরো, এদিকে ফেরো। গরমের ভিতরে বসে পড়ছে। অনেক রোদ, অনেক রোদ। বসো বসো, আঙ্কেল ছবি তুলতেছে। ড্রেসটা ছেড়ে দাও। বসো, রেডি। ও সুন্দর হয়েছে। সবাই সিরিয়াল ভাই হাঁটতেছে। বুড়ার ঘাস, এটা নাকি এটাকে বলে বুড়ার ঘাস। কোনটা? ও, আমরা বলি ঘাস ফুল বলে, কাশ ফুল টাইপের একটা ছোট ভার্সন। এটা ঘাস ফুলই বলে। এই ফুলটা অনেক সুন্দর, ছোট হইলো। তো আসো আমরা ওইদিকে যাই। রোদ পড়লে অনেক সুন্দর লাগবে।
এতই সুন্দর নিরিবিলি বসে ওখানে সবাই মানে একটা মহিলা হচ্ছে কাঁথা সেলাই করতেছে, তাহলে মানে খুব নিরিবিলি তো, লাইফে কোনো টেনশন নেই। হ্যাঁ, খুব সুন্দর। বল না, সব ফাঁকা এখন। এত বেশি সুন্দর যে না নেমে পারলাম না। ব্যাগ রেখে আসো, ব্যাগ রেখে আসো। আসে আসে। তো আমরা এখন একটা সুন্দর রাস্তায় এসে দাঁড়ালাম, আর এখানে আসার পরে আরশিয়াকে নিয়েও নেমেছিলাম। আর আরশিয়ার কি অবস্থা, এখানে একটু ওই যে পানি বেঁধে আছে মাঠের ভিতরে, ও বারবার বলতেছে যে ও নাকি হচ্ছে ওই পানির ভিতরে যে সুইমিং করবে। মানে এমন হাসি পাচ্ছিল, অনেক বুঝাইছি আমরা সবাই যে ওই পানিতে ময়লা নোংরা পোকা, কোনোভাবেই হবে না ও পানিতে নামবে। আর রাস্তাতে আসতেছে আর ভাইয়া দেখেন টেনে টেনে নিয়ে আসতেছে, পোকার ভয় দিছে, এখন সব কিছুতেই পোকার ভয় পাচ্ছে আর কি ও। তারপরে চলে এসেছি এখানে একটা সুন্দর ব্রিজ, এখানে সবাই ঘুরতে আসে। আমার মনে হয় যে এখানে সবাই ঘুরতে না, প্রেম করতে আসে আর কি। সবাই দেখলাম জোড়ায় জোড়ায় বসে আছে, আর আমরা এর সাথে একটু লজ্জা লজ্জায় লাগতেছিল। তো এখান থেকে ঘুরে ফিরে বাসায় চলে যাব। আর কালকে আমার শ্বশুরবাড়ি থেকে সবাই আসবে, আরিফার শ্বশুরবাড়ি, মানে বৌভাত টাইপের আর কি। তো কালকে ভিডিওতে আবারও দেখা হচ্ছে, আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।